নমস্কার বন্ধুরা, আমার আগের দুদিনের ব্লগে যে ব্যাংককের সাফারি পার্ক মানে জুয়ের ভিডিও পোস্ট করেছিলাম, আজকের ভিডিও সেই দিনেরই কন্টিনিউয়েশন। সকালে তো জু দেখে এবার লাঞ্চ সারলাম বার্গার কিংয়ে। গাড়ি বাইরেই দাঁড়িয়ে নিয়ে যাবে আমাদের নেক্সট জায়গায়। সেটা কোথায় এবং কিভাবে গেলাম দেখাই চলো। আমরা একটা বোট রাইড করব, আর এই যে ইনি দেখাচ্ছেন চার্ট, ওনাদের বোটে করে নিয়ে যাবে কোথায় কোথায় এবং কি কি দেখাবে এবং তাদের রেট কত, এমনকি কি ধরনের বোট দেবেন সেই সবের রেট চার্ট দেখাচ্ছিলেন। কি যে বলবো তোমাদের, এখানেও যে কত বার্গেনিং হয়। আমার বর বার্গেনিং করছে ওদের সাথে, আর আমি আর তিন্নি এদিকটায় ভিডিও করতে চলে এলাম। এই জায়গাটাও বেশ সুন্দর, চারিদিকটা খুব সবুজ। এই যে এবার এই মেয়েটা আমাদের বোটের কাছে নিয়ে যাচ্ছে। পরে বুঝলাম এরা হলো সব এজেন্ট, বোট আলাদা লোকের। আমাদের গাড়ির ড্রাইভারটা তো আমাদের এখানে নিয়ে এসেছে, সেও কিন্তু দাঁড়িয়েছিল দুলে, মানে ওরও কমিশন আছে। সব ট্যুরিস্ট স্পটই সেম আর কি। এবার তো বোটে উঠবো, কিন্তু বোট দেখে তো ভয়ই লাগছে। বুকিং করার সময় তো বলেছিল বড় বোট, যাই হোক এখন আর কিছু করার নেই, উঠেই বসলাম। এবং আগে থেকেই সামনের দুজন বসেই ছিল। বসার পরেও আমরা ওয়েট করছি, আরও কোনো এক এজেন্ট তার লোকেদের নিয়ে এলো, তারপর বোট ভর্তি হতে ছাড়লো এবং আমরাও সব লাইফ জ্যাকেট পরে নিলাম। প্রথমেই তোমাদের একটু বোটের আওয়াজ শোনাই আর স্পিডও দেখো। এইভাবেই অলমোস্ট 1 ঘন্টার মতন গেছি। আমার তো একটুও ভালো লাগেনি মানে কি, বোটে যেতে তো খারাপ লাগছিল না, কিন্তু এমন চলছিল না, বেশ ভয়ই লাগছিল। সেকেন্ডলি আমরা তো এটা বিকালে চড়েছি। বোটের লোকটা বলছে সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাওয়া যাবে না, কারণ ওদের এই জলপথের কিছু টাইমিংসও আছে। সন্ধ্যের পর এই ছোটো বোটদের আর চলতে দেবে না, সন্ধ্যের আগেই ওদের আবার ফিরতে হবে। এদিকে যিনি বুকিং করেছিলেন তার লিস্টে কিন্তু ছিল এই দেখাবে ওই দেখাবে। এই যে এই স্পটটা সব বুদ্ধ টেম্পল এখানে দেখানোর কথা ছিল, কিন্তু থামলো না, আস্তে করে বাইরে থেকেই দেখিয়ে নিয়ে আবার বোট স্পিড বাড়িয়ে দিল। লিফটে যে বোটগুলো আসছে দেখো, আমাদের বোটটাও দেখতে এক্স্যাক্টলি ওরকমই, পেছনেই বোট চালক আর কি। আর দেখো এরা এই সময় সব ফিরে আসছে আর আমাদেরটা এখন যাচ্ছে। পরে বুঝেছি আমাদের ডিসিশনটা ভুলই ছিল এই বোটে করে আসা। যাই হোক, অবশেষে আসল স্পটে এলো। এখানে আমাদের নামিয়ে দিয়েই বলে কি না 30 মিনিটের মধ্যেই ব্যাক করতে হবে। জায়গাটা ভীষণ সুন্দর, মন ভরে গেছে দেখে। কিন্তু এটাই আমরা বাই রোডেই আসতে পারতাম, আমাদের সাথে তো কার ছিলই, কিন্তু বোট রাইডটা যে এমন হবে ভাবিনি। আসলে মেন প্রবলেম হলো ল্যাঙ্গুয়েজ। ওরা কি বলছে আমরা বুঝছি না, আর আমরা কি চাই সেটাও ওদের বোঝাতে পারছি না। এটাই হলো ব্যাংককের বিগ বুদ্ধা, ভীষণ সুন্দর। কিন্তু এই সময় এখানে ওদের একটু রিপেয়ারিংয়ের কাজ চলছিল, তাই পুরো ভিউটা আমরা ভালো করে পাইনি। এই হলো মন্দির চত্বর, আর বাইরে এই বিগ গোল্ডেন বুদ্ধা। তবে মন্দিরের ভেতরেও মূর্তি আছে, দেখাবো সেটাও। আর এখানটায় এরকম জল স্প্রে হচ্ছে, আসলে বেশ গরম তো। আর তিন্নি দেখো এখানেই শুধু ঘোরাঘুরি করছে। এবার মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরকে ওদের ল্যাঙ্গুয়েজে বলে ওয়াট।
এবং ওরা নামের আগে বসায়। আমরা যেমন মানে কালী মন্দির, দুর্গা মন্দির, মন্দির ওয়ার্ডটা নামের পরে বসাই, ওরা আগে। যেমন ওদের বিখ্যাত মন্দিরগুলো হলো ওয়াট ফো, ওয়াট অরুণ। ভেতরটা কি সুন্দর না? আর এত শান্ত পরিবেশ, এত শান্ত যে আমি এখন এই এডিট করার সময় ক্লিপিংসটা মিউট না করতেও কোনো আওয়াজ নেই। এরকম শান্ত পরিবেশে বসে থাকলে এমনিতেই মন শান্ত হয়ে যাবে। বাইরে এই জিনিসগুলো ওখানে বিক্রি হচ্ছে আর কি, দোকান আছে ছোট ছোট। আর ওনাদের যত জায়গায় মন্দির আছে না, সবই মানে একটা মন্দির নয়, মানে অনেকগুলো একসাথে ছোট বড় মিশিয়ে মন্দির নিয়ে একটা মন্দির চত্বর, এবং সেই জিনিসটাকেই ওয়াট বলা হয় আর কি। আস্তে আস্তে সূর্যের তেজও হালকা হয়ে তো বিকাল হয়ে আসছে, আর চারিপাশটা কি সুন্দর লাগছে দেখো। এবার তো টাইম হয়ে গেছে আমাদের বোটে ফেরার। আরও একটা সুন্দর মন্দির ছিল, এর ভেতরেও বুদ্ধ মূর্তিই ছিল, তবে তার ভেতরে আর যাওয়া হয়নি, তার বাইরে থেকে এই যে ফটো নিয়েছিলাম আমরা। বোটে উঠবো, এতটাই নড়ছে না, আসলে ছোট বোট তো, কোনো রকমে আবার চেপে বসলাম। এবং এই যে দেখো ওই যে বিগ বুদ্ধা, সাথে ওই হোয়াইট টেম্পলটা, কি সুন্দর লাগছে। এইখানে এসে সব বোট আটকে পড়েছে। কেন না গেট পড়ে গেছে, সমস্ত বোট দাঁড়িয়ে আছে। রেল গেটে আটকে থাকার অভিজ্ঞতা আছে, কিন্তু জলেও এই প্রথম। সব দাঁড়িয়ে, আর বেশ অনেকক্ষণই লেগেছে এখানে দাঁড়িয়ে। অবশেষে এই যে গেট খুলতে আবারও সব রওনা দিল। এই জায়গাটা দেখো, এই রেস্টুরেন্টটাতেই আমরা খাচ্ছিলাম, আমার থাইল্যান্ড পার্ট 1 ভিডিওতে আছে, আর তখন এই জলটাও দেখিয়েছিলাম। হয় এরকম কোনো রেস্টুরেন্টে বা কোনো বাজারের স্পটে সবাই একে একে নেমে গেছে, বোটে এখন শুধুই আমরা তো যেখান থেকে উঠেছি সেখানেই নামবো, কারণ ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে। ফাঁকা পেয়ে বোট যেন আরও জোরে চলতে লাগলো, যা ভয় লাগছিল না। তো এই ছিল আমাদের ব্যাংকক বোট রাইড। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওয়ে থাইল্যান্ডের আরও অনেক স্মৃতি নিয়ে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।